দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। শহর জুড়ে প্রায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিপরীতে গ্রামাঞ্চলে নিত্যসঙ্গী হয়ে উঠেছে লোডশেডিং। ফলে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এক ধরনের বিদ্যুৎ বৈষম্য, যার বড় শিকার হচ্ছেন গ্রামের মানুষ। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানী সহ বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্প কারখানা, বাণিজ্যিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হলেও এর প্রভাব সরাসরি পড়ছে গ্রামে। অনেক এলাকায় দিনে কয়েক দফা বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনো আবার ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীকে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, লোডশেডিং এখন যেন শুধুই তাদের জন্য। শহরে বিদ্যুৎ না থাকলেও তা খুব অল্প সময়ের জন্য, কিন্তু গ্রামে এটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। পরীক্ষার প্রস্তুতি কিংবা অনলাইন শিক্ষার ক্ষেত্রে বিদ্যুতের অভাবে তারা পিছিয়ে পড়ছে। একইভাবে সেচ নির্ভর কৃষিকাজেও ব্যাঘাত ঘটছে, যার প্রভাব পড়ছে উৎপাদনে। বিশ্লেষকদের মতে এটি কেবল সাময়িক সমস্যা নয়, বরং পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বৈষম্যের প্রতিফলন। শহরের চাহিদা মেটাতে গিয়ে গ্রামাঞ্চলকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হলে এই বৈষম্য আরও স্থায়ী রূপ নিতে পারে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, উৎপাদন ও সরবরাহের সীমাবদ্ধতার কারণে লোড ব্যবস্থাপনা করতে হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, এই লোড ম্যানেজমেন্ট কেন বারবার গ্রামকেই টার্গেট করছে? সংশ্লিষ্টদের মতে সমাধানের জন্য প্রয়োজন স্বচ্ছ পরিকল্পনা ও ন্যায্য বণ্টন। শহর গ্রাম নির্বিশেষে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে উন্নয়নের যে দাবি করা হচ্ছে তা প্রশ্নের মুখে পড়বে। সব মিলিয়ে লোডশেডিং মানেই গ্রাম। এই বাস্তবতা এখন আর অভিযোগ নয়, বরং এটি একটি কঠিন সত্য। আর এই বৈষম্য যদি দ্রুত কমানো না যায়, তাহলে গ্রাম শহরের ব্যবধান আরও গভীর হবে, যার প্রভাব পড়বে সামগ্রিক উন্নয়নেও।